আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমান সরকার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাংলাদেশের ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা ছিল চলতি জুলাই মাসের ভিতরে। তবে বাংলাদেশে যে উদ্যত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর ফলে বাংলাদেশে অবস্থানরত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের ভিতরে বাংলাদেশ সফর করবেন কিনা এই বিষয় নিয়ে বর্তমানে সন্দিহান সৃষ্টি হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সকল ধরনের ভিসার কার্যক্রম, এমনকি বাংলাদেশ থেকে যে সকল দেশে কর্মীরা প্রবেশ করে সকল দেশের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন কিনা এটা নিয়েও বর্তমানে সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ওমান দূতাবাসের কার্যক্রম না, সকল দেশের কার্যক্রম আপাতত বন্ধ আছে। কারণ উদ্যত পরিস্থিতির কারণে সমগ্র মন্ত্রণালয় থেকে নতুন নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে। এমনকি বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব সহ সমস্ত প্ল্যাটফর্ম আপাতত বন্ধ রয়েছে। বর্তমানে নেট কানেকশন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বর্তমানে বাংলাদেশের নাগরিকরা। এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসার জন্য দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত আসলেও ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রেল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন কিনা এটা নিয়ে বর্তমানে সন্দিহান সৃষ্টি হয়েছে। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। এজন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা চলতি জুলাই মাসের মধ্যে ওমান প্রবেশ করতে পারবেও কিনা এটা নিয়েও সন্দিহান সৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি সকল বিষয়ে ইনশাল্লাহ দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আবারও নতুন করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে শুরু করে সকল দেশের দূতাবাসের কার্যক্রম আবারও পুনরায় স্বাভাবিক হবে এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিস্থিতি শেষ হওয়ার পরে বাংলাদেশ সফর করবেন। এবং বাংলাদেশ থেকে যে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ওমান সরকার, এটা বাংলাদেশ কর্মীদের জন্য নতুন করে সুফল বয়ে আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে উদ্যত পরিস্থিতি না কাটা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসবে না বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতরা বাংলাদেশ সফর করার কথা ছিল চলতি জুলাই মাসের ভিতরে। তবে বাংলাদেশে যে উদ্যত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর ফলে বাংলাদেশে অবস্থানরত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের ভিতরে বাংলাদেশ সফর করবেন কিনা এই বিষয় নিয়ে বর্তমানে সন্দিহান সৃষ্টি হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সকল ধরনের ভিসার কার্যক্রম, এমনকি বাংলাদেশ থেকে যে সকল দেশে কর্মীরা প্রবেশ করে সকল দেশের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন কিনা এটা নিয়েও বর্তমানে সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ওমান দূতাবাসের কার্যক্রম না, সকল দেশের কার্যক্রম আপাতত বন্ধ আছে। কারণ উদ্যত পরিস্থিতির কারণে সমগ্র মন্ত্রণালয় থেকে নতুন নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে। এমনকি বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব সহ সমস্ত প্ল্যাটফর্ম আপাতত বন্ধ রয়েছে। বর্তমানে নেট কানেকশন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বর্তমানে বাংলাদেশের নাগরিকরা। এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসার জন্য দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত আসলেও ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী এবং রেল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন কিনা এটা নিয়ে বর্তমানে সন্দিহান সৃষ্টি হয়েছে। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
এজন্য বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা চলতি জুলাই মাসের মধ্যে ওমান প্রবেশ করতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহান সৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি সকল বিষয়ে ইনশাল্লাহ দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আবারও নতুন করে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে শুরু করে সকল দেশের দূতাবাসের কার্যক্রম আবারও পুনরায় স্বাভাবিক হবে এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিস্থিতি শেষ হওয়ার পরে বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ থেকে যে দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ওমান সরকার, এটা বাংলাদেশ কর্মীদের জন্য নতুন করে সুফল বয়ে আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে উদ্ধত পরিস্থিতি না কাটা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসবে না বাংলাদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত।